خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا، خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا، ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث مریدی لا تخف کے کرے تسلی دی غلاموں کو، مریدی لا تخف کے کرے تسلی دی غلاموں کو، دی غلاموں کو، قیامت تک رہے بے خوف بندہ غوث اعظم کا، خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث فرشتوں رکتے ہو کیوں مجھے جنت میں جانے سے، اللہ اکبر، فرشتوں رکتے ہو کیوں مجھے جنت میں جانے سے، جنت میں جانے سے، یہ دیکھو ہاتھوں میں دامن ہے کسی کا غوث اعظم کا، خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا، ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث اعظم کا، বলি মারহাবা। গৌসে পাক এন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 900 কিংবা 950 বছর পূর্বে। তারপরেও আজকে কেন আমরা এই বাংলার জমিনে চট্টগ্রামের মধ্যে রাউজান থানার এই রাউজান উপজেলা জামে মসজিদের মধ্যে বসে বসে গৌসে পাকের ইয়াদগারি করতেছি, ওনাকে স্মরণ করতেছি, ওনার জীবনী আলোচনা করতেছি, ওনার জীবন আদর্শ মানুষদের সম্মুখে উপস্থাপন করার জন্য কে আমাদেরকে বাধ্য করেছেন, কেন আমরা করতেছি? আজ থেকে 100 বছর আমাদের এখান থেকে অনেক গণ্যমান্য মানুষ ইন্তেকাল করেছেন, তাদের চর্চা আমরা করতেছি না। আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ আজ থেকে 20 বছর আগে মারা গিয়েছেন, তার আলোচনা আমরা করতেছি না। আজ থেকে 100 বছর আগে মারা গিয়েছেন, তাদের আলোচনা তো করতেছি না। 200 বছর আগে মারা গিয়েছেন, তাদের আলোচনা করতেছি না। আরে নয়, রিসেন্টলি গত 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 20 দিন আগে মারা গিয়েছেন, তাদের আলোচনা করতেছি না। কিন্তু ইনি এমন কোন মানুষ, এমন কি জাত, যার আলোচনা, জাত তাস্কারা আজকে ওনার ইন্তেকালের 900 বছর হয়ে গিয়েছে, 950 বছর হয়ে গিয়েছে, তারপরেও আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সর্ব জায়গায় ফাতিহে ইয়াজদাহ পালন করতেছে, গৌসে পাককে স্মরণ করতেছে, ওনার জিকির করতেছে, ওনার জীবনী আলোচনা করতেছে। মূলত এর কারণটা কি? আমাদেরকে করাচ্ছেন কে? বাধ্য কি করেছেন আমাদেরকে? বড় করে বলি সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? কারণ আমরা যে আজকে মাহফিলে এসেছি, একত আল্লাহর ঘর, আল্লাহর ঘর। দ্বিতীয়ত এখানে আল্লাহর ওলি হযরতে পীরানে পীর দস্তগীর মেহবুব সুবহানী কুতুব রব্বানী পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজকিরা হচ্ছে। তাহলে আল্লাহর ঘর এটা পবিত্র,
সাথে সাথে আল্লাহর প্রিয়ভাজন বন্ধুর আলোচনা করার কারণে এটা আরো বেশি পবিত্র। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, কিন্তু আমাদেরকে এমন আল্লাহর এমন কিছু নিদর্শন আছে যেগুলা দেখা আমাদের সম্ভব নয়। না দেখলেও আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কারণ সূরা বাকারার একেবারে শুরুতেই আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুমিন তারাই, ইমানদার তারাই যারা আমি আল্লাহর অদৃশ্য কুদরতকে বিশ্বাস করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে অদৃশ্য জিনিসকে, অদৃশ্য আল্লাহর কুদরতকে আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? আমাদেরকে আল্লাহর ওয়াহদানিয়তর পরিচয় করিয়ে দিয়েছেন রসুল, ঠিক কিনা? সেই নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরুস সালিহিন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নয়, নবী নয়, সাহাবী নয়, তাবী নয়, আমার রসুল বলছেন আমার উম্মতের কোন সালেহীন বান্দার তাসকারা, জিকির, জীবনে আলোচনা অন্য কোন সাধারণ বান্দা যদি যে স্থানের মধ্যে করে, আল্লাহর অসংখ্য রহমতের দরওয়াজা খুলে দিয়ে ওই স্থানের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ করতে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমরা আজকে গৌসে পাকের এখানে আলোচনা করতেছি। এই আলোচনা যদিও আমাদের চোখে দেখা সম্ভব নয়, কিন্তু আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ এখানে অসংখ্য অগণিত রহমত বর্ষণ করতেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ কি? কারণটা কি? কারণ সূরা বাকারা 152তম আয়াত 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর ওয়াহদানিয়ত এবং আমার রসুলের রিসালাত, সাথে সাথে আমি রসুলের উপর যে দিন, যে ধর্ম, যে ইসলাম, যে শরীয়ত আমি আল্লাহ পছন্দ করেছি, মনোনীত করেছি, এই বার্তাটা সাধারণ মানুষদেরকে যেই বান্দাবে পৌঁছাবে, এক কথায় যেই বান্দা আমি আল্লাহর জিকিরকে অন্য বান্দার মাধ্যমে বুলন্দ করবে, আযকুরুকুম, আমি আল্লাহ ওই বান্দার জিকিরকে বুলন্দ করব। বড় করে বলি সুবহানাল্লাহ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্মলগ্ন থেকে একেবারে মৃত্যুকাল পর্যন্ত পুরোটা জিন্দেগি মানুষদেরকে হেদায়েতের পথে রাখ দিয়েছেন, মানুষদেরকে রিসালাতের পথে রেখেছেন, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে এসেছেন, মানুষদেরকে রাসূল পাকের আদর্শের শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে দ্বীন সম্পর্কে শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে ধর্ম সম্পর্কে শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়েছেন। সেজন্য আমার আল্লাহ যে ওয়াদা করেছে, দুনিয়ার জমিনে যেই বান্দারা আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে, আমি আল্লাহর জিকিরকে বুলন্দ করবে, ওই বান্দার জিকির আমি আল্লাহ বুলন্দ রাখবো। সেই জন্য আমার ভাইয়েরা, আজকে রাউজানের উপজেলা জামে মসজিদের বসে বসে আমরা সকলে আজ থেকে 900 বছর আগে ইন্তেকাল করেছে গৌসে পাক, তারপরেও ওই গৌসে পাকের আলোচনা করতে আমরা বাধ্য। মূলত আমরা করতেছি নয়, আল্লাহ আমাদের দিয়ে গৌসে পাকের আলোচনা করাচ্ছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা, আমরা করব। দুনিয়ার অনেক মানুষ গৌসে পাকের বিরোধিতা করে, গৌসে পাকের আলোচনা করে না। অনেক মানুষ আছে গৌসে পাকের জীবনে আদর্শ সহ্য করতে পারে না, কিন্তু কোরআন বলছে বান্দা, যেই বান্দা আল্লাহর ওয়াহদানিয়তকে মানুষদের কাছে পরিচয় করিয়েছে, যেই বান্দা মানুষদের কাছে রিসালাতের শিক্ষা দিয়েছে, যেই বান্দা মানুষদের ভিতর হুব্বে মুস্তাফা শিক্ষা দিয়েছে, ওই গৌসে পাকের আলোচনা আমি আল্লাহ করব। মানে কি, আমার বান্দাদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত করাইতেই থাকবো। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সেজন্য আমার ভাইয়েরা, আজকে
আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা বড়ই ভাগ্যবান, আমরা বড়ই সৌভাগ্যবান। যদিও মানুষ অল্প, কিন্তু নিয়ামতের হকদার এমনিতেই অল্প হয়। কথা বলুন ঠিক কিনা? কারণ কি? আল্লাহর ওয়ালিদের তাজকিরা করা, এটা আল্লাহ ভালোবাসেন, এটা আল্লাহ পছন্দ করেন। হাদিসে কুদসির মধ্যে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের জবান দিয়ে আমার আল্লাহ বলেছেন, ইন্না আউলিয়াই আল্লাহ ওয়া আহিব্বাই আল্লাযীনা ইউযকারুনা ওয়া উযকারু বিযিকরিহিম। বড় করে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ পছন্দ করি, নিশ্চয় আমি আল্লাহ পছন্দ করি যারা দুনিয়ার জমিনে আমার মেহবুব বান্দা রয়েছে, আমার প্রিয় ভাজন রয়েছে, যারা আমি আল্লাহকে রাজি করেছে, আমি আল্লাহ যাদের উপর রাজি করেছি, তাদের জিকির করা, তাদের তাজকিরা করলে আমার কোনো বান্দা যারা যদি করে, আমি আল্লাহ বেশি পছন্দ করি এবং মহব্বত করি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা মুমিন মুসলমান। কি মুসলমান? মুমিন মুসলমান, ঠিক কিনা? মুসলমানদের ভিতরে দুই ক্যাটাগরি। কয় ক্যাটাগরি? দুই ক্যাটাগরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাম ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নাকি রাসূলের হাদিস? রাসূলের পাকের হাদিস। রাসূল বলছেন মুসলমানদের ভিতরে ৭৩টা ভাগ হবে। কয়টা? মুসলমানদের ভিতরে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা এদেরকে নয়। মুসলমানদের ভিতরে কয় ভাগ হবে? ৭৩ ভাগ হবে। ৭৩ ভাগের মধ্যে কুল্লুহুম ফিন্নার, ৭২ ভাগ কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটা দল কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে মুসলমানদের ভিতরে ভাগ করেছেন কে? আমরা নাকি রসুল? রসুল নিজে ভাগ করেছেন। তাহলে আমরা কি ৭২ দলের অন্তর্ভুক্ত থাকবো নাকি এক দলের অন্তর্ভুক্ত? এক দলের অন্তর্ভুক্ত। তা আল্লাহ রসুল পরিচয় করেছেন ওই দল কারা? আমার রসুল হচ্ছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পরিচয় করাচ্ছেন ওই দলটা হচ্ছে এক দল, যেই দলের মধ্যে আমি রসুল থাকবো, যেই দলের মধ্যে আমার আহলে বাইত থাকবে, যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর আমার রসুল বলে, হ্যাঁ আমার উম্মতেরা শুনে রাখো, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমাদের ভিতর থেকে ঈমানটুকু নষ্ট হবে না। এক নম্বরে আমার রসুল বলেন সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এক নম্বরে হচ্ছে কোরআন, দ্বিতীয় নম্বরে হচ্ছে আমার আহলে বাইত। তোমরা যদি এই দুইটা জিনিসের অনুসরণ, মুহাব্বত, অনুকরণ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। অপর এক হাদিসের মধ্যে বলছে, আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। হে আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে আমি রাসূল আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার আসহাবগণ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস পাইলাম? তিনটা। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আহলে বাইত, আরেকটা হচ্ছে সাহাবায়ে কেরাম। এই তিন আদর্শ যাদের ভিতরে আছে তাদেরকে বলা হয় ঈমানদার মুমিন মুসলমান। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, তাহলে যদি আমরা মুমিনদের পরিচয় আমরা যদি পেয়ে যাই, তাহলে এবার আসুন মুমিনদের ভিতরেও ডেফিনিশন ভাগ আছে। মুমিনদের ভিতরেও আবার ক্যাটাগরি ভাগ আছে। সব মুমিন মুসলমান এক কাতারের নয়, এটা আমার কথা নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর পারার মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমানদের ভিতরে এমন কিছু আমার বান্দা আছে, এমন কিছু আমার প্রিয় ভাজন আছে, যাদের উপর আমি আল্লাহ রাজি, যারা আমি আল্লাহর উপর রাজি। বড় করে বলি সুবহানাল্লাহ। তাদের অবস্থা কেমন জানেন? তাদের মর্যাদা কেমন জানো? সূরা মুজাদালা 28 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে বলে, হে আমার বান্দারা শুনে রাখো, যারা আমি আল্লাহর উপর রাজি, যাদের উপর আমি আল্লাহ রাজি, যারা সাধারণ মুমিন মুসলমান
মুসলমানদের মতো নয়। আমি আল্লাহ যাদের মর্যাদা বাড়িয়েছি, আমি আল্লাহ যাদের শান বাড়িয়েছি, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়েছি, বাড়াচ্ছি, কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকবো। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন মুমিনদের ভিতরে ক্যাটাগরি কি আছে, ভাগ আছে। আল্লাহ বলছেন তাদের অবস্থা কেমন, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়েছি, বাড়াচ্ছি, বাড়াতেই থাকবো কিয়ামত পর্যন্ত। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং তাদের অবস্থান কেমন হবে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। হো আমার বান্দারা শুনে রাখো, তাদের অবস্থা কেমন হবে জানো? সাধারণ মুমিন মুসলমান যারা, তাদেরকে শয়তান মিসগাইড করতে পারবে, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে, তাদেরকে শয়তান প্ররোচনা দিয়ে গুনাহের কাজে লিপ্ত করাইতে পারবে, অন্যায় কাজে লিপ্ত করাইতে পারবে। কিন্তু ও আমার বান্দারা শুনে রাখো, আমার কিছু প্রিয় বাজন আছে, আমার কিছু মেহবুব বান্দা আছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ওই সমস্ত বান্দাদের কলবের মধ্যে আমি আল্লাহ কুদরতি হাতে তাদের ঈমানটুকু লিপিবদ্ধ করে দেই। তাদেরকে শয়তান প্ররোচনা দিয়ে কোনো নষ্ট করতে পারে না, গুনাহের কাজে লিপ্ত করাইতে পারে না, তাদেরকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইতে পারে না। তারা মাহফুজ হিসেবে আমার কাছে প্রিয়জন হয়ে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই রকম একজন আল্লাহর বান্দা, সেই রকম একজন আল্লাহর ওলি হচ্ছে পীর নবীর দস্তগীর পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ওনার জীবন আদর্শ যদি পর্যালোচনা করা যায়, ওনার জীবন যদি আমি আপনাদের সম্মুখে যদি উপস্থাপন করি, এতক্ষণ যে কোরআনের আয়াত বললাম, এই কোরআনের আয়াতের সাথে আমার গৌসে পাকের জীবনের সাথে সামঞ্জস্য তো আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমার আল্লাহ বলছেন তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, আমার আল্লাহ বলছেন তাদেরকে শয়তান মিসগাইড করতে পারে না, আল্লাহ বলছেন শয়তান তাদেরকে গুনাহের কাজে, অন্যায়ের কাজে লিপ্ত করাইতে পারে না। বিদায় তারা মাহফুজ থাকে, তারা কোনো গুনাহ করে তাদের ভিতর থেকে ঈমানটুকু বের হয় না। ও আমার ভাইয়েরা, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার ইহতিলাম হলো, স্বপ্নদোষ কি হলো, ইহতিলাম হলো। তো উনি গোসল করতে যাচ্ছেন একেবারে খনখনে শীতের মধ্যে। কি শীতের মধ্যে? কনকনে শীতের। ওনার ফরজ গোসল হলো, ফরজ গোসল কি হলো, ফরজ হলো। উনি গোসল করতে যাচ্ছেন, শয়তান মানব আকৃতিতে গৌসে পাককে ধোঁকা দেওয়ার জন্য উপস্থিত। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। শয়তান গৌসে পাককে ধোঁকা দেওয়ার জন্য উপস্থিত, আর বলে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, এত বেশি ঠান্ডা পড়তেছে, এত বেশি কনকনে শীত, তোমাকে গোসল করার দরকার নাই, তুমি এমনিতেই তোমার আজকে নামাজ না পড়লেও হবে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। দেখবেন সামনে শীত আসতেছে, কনকনে শীত, মসজিদ খালি থাকে, আর আমরা ঘুমের ঘরে আচ্ছাদিত থাকি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েকটা কারণে ঘরের মধ্যে অভাব আসে, ঘরের মধ্যে ফেরেশতারা লানত দেয়। তন্মধ্য থেকে একটা কাজ হচ্ছে যে ঘরের মধ্যে ফজরের নামাজ পড়া না হয়। বড় করে বলি নাউজুবিল্লাহ। যে ঘরের মধ্যে কেউ ফজর নামাজ পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, ওই ঘরের সকল সদস্যের উপর ফেরেশতারা কি দেয়? লানত দেয়। দেখেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শয়তান মানব আকৃতিতে বলছে যে আপনাকে গোসল করতে হবে না, গোসল করলে আপনি মারা যাবেন, গোসল করলে আপনি কি হবেন? মারা যাবেন, আপনাকে গোসল করতে হবে না। তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, ও ইবলিস, আমি তোকে চিনে ফেলেছি, এবং শুনে রাখ, গোসল যখন ফরজ হয় আমি গৌসে পাক 3টা ডুব দেই। কয়টা? গোসল ফরজ হলে এই গোসল থেকে পাক পবিত্র হওয়ার জন্য কয়টা ডুব দেয়? 3টা ডুব দেয়। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুই
আজকে আমাকে বাধা দিয়েছিস গোসল না করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিস, আমি তো করবই করব গোসল, বরঞ্চ তুই আমি অন্যদিন ফরজ গোসল করার জন্য যদি 3 বার ডুব দেই, আজকে 70 বার দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। অন্যদিন যদি 3 বার দেয়, আজকে কয়বার? 70 বার। হে ইবলিস শুনে রাখ, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ যাদের উপর রাজি, যাদের উপর আল্লাহ রাজি, তাদের ভিতর থেকে মুহূর্তের জন্যও, এক মুহূর্তের জন্যও ঈমানটুকু বের হয় না, তাদেরকে কোনো শয়তান ধোঁকা দিতে পারে না। বিদায় আমি অন্যদিন 1 বার ডুব দিলেও আজকে 70 বার দিব, 3 বার দিব ফরজ গোসল আদায় করার জন্য, আর 67 বার দিব তুই ইবলিসের বিরোধিতা করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। গৌসে পাক আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে শয়তানের মোকাবেলা করতে হবে। গৌসে পাক আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ফজরের নামাজ জামাত সহকারে পড়তে হবে। গৌসে পাক আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে নিজের জীবনটুকু রাসূলের আদর্শে সাজানোর জন্য। কথা বলুন ঠিক কি না? আরে ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি, আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ মোদের সালাম খানি, আব্দুল কাদের কি পা মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। কথা বলুন ঠিক কি না? গৌসে পাক আমাদের মদত করতে পারে কি পারে না? গৌসে পাক আমাদের সাহায্য করতে পারে কি পারে না? এই ইয়াকিন, এই বিশ্বাস, এই আকীদা আমাদের আছে না নাই? 2 হাত তুলে বলতে হবে আছে না নাই? গৌসে পাককে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বড় করে বলুন কে? গৌসে পাককে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিভাবে? যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, وإذ قال إبراهيم رب أرني كيف تؤمر। এভাবে আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, ওগো আল্লাহ আপনি তো মৃতকে জীবন দেন, আবার জীবিতকে মৃত্যু দান করেন, এটা আমি বুঝবো কেমনে? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমাকে একটু দেখান না। তখন আল্লাহ বলছেন, হে আমার ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি আল্লাহ যে কি করতে পারি? মৃতকে জীবন দিতে পারি, আবার জীবিতকে যে মৃত্যু দিতে পারি, এটাকে তুমি বিশ্বাস করো না? একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমি তো বিশ্বাস করি, কিন্তু আমার সামনে যদি আপনি আরেকবার দেখান, তাহলে এটা আমি আরো বেশি কি হব, খুশি হব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা বাকারার 260তম আয়াত। সূরা বাকারার বলেন না, সূরা বাকারার 260তম আয়াত। আল্লাহ এখানে কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। বড় করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, ও আল্লাহ আপনি যে জীবিতকে মৃত্যু দান করেন, মৃতকে যে জীবন দান করেন, এটা আমি একটু দেখতে চাই। তখন আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ক্বালা ফাখুয 4 মিনাত তাইর। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো।
চারটা কি ধরো? পাখি। তো ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি ধরলেন, ময়ূর, বক, মুরগি, কাক। কয়টা নিলেন? চারটা। আল্লাহ শিখাই দিচ্ছেন কি কি করবে। ফাসুরহুন্না ইলাইক, হে ইব্রাহিম তুমি এটাকে একেবারে মেরে ফেলো, একেবারে কুচি কুচি করে ফেলো, একেবারে জ্বালিয়ে দাও। 100 বড় করে বলে সুবহানাল্লাহ। সুম্মা তাবার সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, হে ইব্রাহিম তুমি এক কাজ করো, এই জ্বালানো ছাইগুলা বিভিন্ন পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ওই চারটা জিনিসকে কি কি বললাম, ময়ূর, বক, মুরগি, কাক, এই চারটা জিনিসকে একেবারে মেরে কুচি কুচি করে জ্বালিয়ে দিয়ে চারটা পাহাড়ের মধ্যে কি করে দিলেন, ছাইগুলা ছেড়ে দিলেন। তখন আমার আল্লাহ বলছেন, হে ইব্রাহিম তুমি এক কাজ করো, মিনহুন্না সুম্মা সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, হে ইব্রাহিম তুমি আবার ডাক দাও যে হে পুড়ে যাওয়া পাখিরা আল্লাহর নির্দেশে তোমরা আবার ফিরে আসো। বড় করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে দেরি নেই, সাথে সাথে ওই চারটি পাখি আবার উড়তে উড়তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসলো। বড় করে বলি সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কথা দিয়েছেন, উনি যখন কুম বিইذনিল্লাহ বলতো 8 বছর পূর্ব, 70 বছর পুরানো, 100 বছর পুরানো, 200 বছর পুরানো মুর্দা পর্যন্ত কবর থেকে জীবিত হয়ে যেত। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই আমার মুরিদ নয় শুধু আমার মুহিব যদি ইয়া গৌসে পাক আল মাদাদ করে যদি ডাক দেয়, লাসাতারতুহা, আমি গৌসে পাক তাকে সাহায্য করার জন্য উপস্থিত হয়ে যাই। বড় করে বলি সুবহানাল্লাহ। গৌসে পাক বলে নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সেজন্য আমরা বলি মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার পীর। জাহান্নামের পথ থেকে সরিয়ে এনে জান্নাতের পথ দেখাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা রুমি বলে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সাদে সালাতে বেরিয়া। সুবহানাল্লাহ। আল্লামা রুমি বলছেন যে আল্লাহ যাদের উপর রাজি, যারা আল্লাহর উপর রাজি তাদের অবস্থান কেমন জানো? তুমি যদি তাদের সান্নিধ্যে এক মুহূর্ত কাটাও, তাদের জিকিরের মধ্যে, তাদের স্মরণে, আলোচনার মধ্যে যদি এক মুহূর্ত কাটাও, এটা বেরিয়া 100 বছর ইবাদতের চাইতে আল্লাহর দরবারে দামি বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। বড় আওয়াজ বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার গৌসে পাককে এই ক্ষমতা দিয়েছেন কে? বড় করে বলুন কে? আর আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই যে বললাম মুমিনদেরকে এবার আহ্বান করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা প্রথম নম্বর আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভীতি তোমাদের অন্তরে স্থাপন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাথে সাথে আমার প্রিয় ভাজন বান্দাদের সান্নিধ্য তোমরা যাও, আমার প্রিয় ভাজনের যেই সমস্ত বান্দারা আছে তাদেরকে অনুসরণ করো, তাদের জীবনী থেকে শিক্ষা নাও, তাদের সঙ্গে যদি হয়ে যাও তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাব। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আসুন আমার গৌসে পাক আল্লাহর কাছে কেমন দামি, আল্লাহর কাছে কেমন প্রিয় ভাজন, যেই গৌসে পাক দুনিয়াতে আসার আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাকের আব্বাজানের কাছে এসে শুভ সংবাদ দিয়ে যায়। সুবহানাল্লাহ। গৌসে পাক এখনো কোথায় আসে নাই, দুনিয়াতে আসে নাই, কিন্তু আমার রাসূল গৌসে পাক আসার আগেই হযরত আবু সালেহ মুসা জঙ্গী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিচ্ছেন, শুভ সংবাদ দিচ্ছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হযরতে শেখ আব্দুল হক শেখ মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে যার সনদ নিয়ে উপমহাদেশে আমরা বুখারী বলেন এই সিহাসিত্তার যে 6টা হাদিস, বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই হাদিসগুলো এক কথা হাদিসের সনদ যাদের বদন্যতায় আমরা পেয়েছি, ওই শেখ আব্দুল হক মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন যে আমার গৌসে পাক উনি আল্লাহর দরবারে কেমন মকবুল জানো, যেভাবে আল্লাহ চেয়েছেন প্রিয়ভাজন করার জন্য সেভাবেই আল্লাহর দরবারে মকবুল, এবং আমার রাসূলের মাধ্যমে আবু সালেহ মুসা জঙ্গী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৌসে পাক দুনিয়াতে আসার আগে শুভ সংবাদ পাঠিয়েছেন। বড় করে সুবহানাল্লাহ। গৌসে পাক কেমন আল্লাহর ওলি, আমার ভাই বলেছিল উনি দুনিয়াতে এসা ওলি হন নাই, উনি ওলি হয়ে এই দুনিয়াতে এসেছেন। তো এর প্রমাণ কি? শেখ আব্দুল হক মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন একদিন হযরত আবু সালেহ মুসা জঙ্গী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শয়ন কক্ষে আরাম করছেন, হুজরা মুবারক অথবা ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। এই ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমার রাসূল তশরিফ আনলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আমার রাসূল আসতে পারে কিনা, বড় করে পারে কিনা? আমার রাসূল শুধু আসতে পারে যে নয়, আমরা যারা এখানে রাসূলের উপরে যে এতক্ষণ দরুদ শরীফ পড়লাম আমাদেরকে রাসূল চিনেন। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমার উম্মতেরা যারা যারা অন্তরে মুহাব্বত, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে আমি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করে তাদেরকে আমি রাসূল চিনি। বড় করে বলি সুবহানাল্লাহ। তো রাসূল যদি আমাদেরকে চিনে থাকেন আমাদের আর কোনো ভয় আছে? বড় করে বলেন ভয় আছে? আরে মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ওগো মুদের বড় পীর, ওগো মুদের বড় পীর, নাই তুলনা বিশ্বে তোমার, পীরানে পীর লাসানি আব্দুল কাদের। বড় করে বলি না সুবহানাল্লাহ, একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আর আব্দুল কাদের জিলানী এই নিয়ামত বন্টন করে এই ক্ষমতা পেয়েছেন আমার রাসূল থেকে, কারণ আল্লাহ আমার রাসূলকে আল্লাহ খালিক, আমার রাসূলকে মালিক বানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেন, আমি রাসূল বন্টন করি। বড় করে বলি সুবহানাল্লাহ। আলা হযরত কি বলছেন? লা রাব্বিল আরিশ জিসি কো জু মিলা जितना मिला उनसे मिला, बटती है कौनैन में नेमते रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमते रसूलुल्लाह की। सलातुनिया বলতে
বলতে চেয়েছিলাম, আমরা যে আজকে এই রাউজান উপজেলা জামে মসজিদের মধ্যে বসে বসে ওই গৌসে পাকের ইয়াদগারি করতেছি। কোন গৌসে পাক? যে গৌসে পাকের উপর আমার রসুল রাজি, যে গৌসে পাকের উপর খুতলা ইলাহা ইল্লাল্লাহ রাজি। বড় করে বলি সুবহানাল্লাহ। যে গৌসে পাককে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছে, গৌসে পাককে আমার আল্লাহ 100 বারের অধিক কিংবা 70 বার গৌসে পাক বলে আহ্বান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু বড় আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আমার রসুল কি শুভ সংবাদ দিচ্ছেন! আমার রসুল এসে ডাক মেরে বলে, ইয়া আবা সালেহ, হে আবু সালেহ, ইন্নাল্লাহ ক্বাদ আ'তাকা ইবনান সালিহা। সুবহানাল্লাহ। এ আবু সালেহ মুসা জঙ্গি, আমি তোমার জন্য একটা শুভ সংবাদ এনেছি, আমি তোমার জন্য একটি খুশ খবর এনেছি। এ আবু সালেহ, তোমার স্ত্রী উম্মুল খায়ের মা ফাতেমা, এই মা ফাতেমা যে গর্ভাবস্থায় আছে, ওনার রেহেমের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তানের ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে চাই। ওই সন্তানের ব্যাপারে আমি তোমাকে খুশ খবর দিতে চাই। এই সন্তানের ব্যাপারে আমি তোমাকে শুভ সংবাদ দিতে চাই। শুনো শুনো শুনো, এই আব্দুল কাদের আল্লাহর বড় প্রিয় ভাজন। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই শুভ সংবাদ দিচ্ছেন কে? রসুল। কে দিচ্ছেন? রসুল দিচ্ছেন আবু সালেহ মুসা জঙ্গিকে। কাকে? মুসা জঙ্গিকে। আব্দুল কাদের জিলানী এখনো দুনিয়াতে আসে নাই, মায়ের গর্ভে। ও আমার ভাইয়েরা, কেমন মা যিনি আব্দুল কাদের জিলানীকে গর্ভে ধারণ করেছেন! মার্কেটে মার্কেটে দৌড়াইলে হবে নি, নামাজ না পড়লে হবে নি, কোরআন তেলাওয়াত না করলে হবে নি। সেজন্য আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা সবাই নেককার সন্তান আশা করি। আমরা সবাই আশা করি আমার সন্তানরা পরহেজগার হোক, আমার সন্তানরা নেককার হোক, আমার সন্তানরা আল্লাহওয়ালা হোক। এখান থেকে গৌসে পাকের শিক্ষা হচ্ছে, এই আমার মুরিদরা, এই আমার মুহিবরা, তোমরা যদি নেককার সন্তান যদি পেতে চাও, নেককার আওলাদে সালেহা যদি পেতে চাও, তাহলে স্ত্রীদেরকে পর্দার আড়ালে রেখে সবসময় গর্ভাবস্থায় কোরআন তেলাওয়াতে নিমগ্ন রাখো। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি ওদিকে পরে আসতেছি। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রসুল বলছে ইবানান সালিহা, এ আবু সালেহ মুসা জঙ্গি, তোমার সন্তানটা আল্লাহর দরবারে বড় প্রিয়ভাজন। শুধু তাও নয়, ওয়াহুয়া আউলাদি। সুবহানাল্লাহ। এ আবু সালেহ মুসা জঙ্গি, তোমার এই সন্তান আমি মুস্তাফার বংশধর। আল্লাহু আকবার। এটা শুধু তোমার। আল্লাহু আকবার। या गौसे मुआज़म नूरे हुदा, या गौसे मुआज़म नूरे हुदा, मुख्तारे नबी मुख्तारे खुदा, सुल्तान दो आलम कुतुबे उला, सुल्तान दो आलम कुतुबे उला, है राज जलालत अर्दु समा, या गौसे मुआज़म नूरे हुदा, मुख्तारे नबी मुख्तारे खुदा, सलातुनिया। শুধু না, শুধু তা না, ওয়া মাহবুবি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি না। এই আবু সালেহ মুসা জঙ্গি, তোমার সন্তান এটা আমার সন্তান। ওয়া মাহবুবি, তোমার সন্তানকে আমি রাসূল বেশি মহব্বত করি। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, সায়াকুলু লাহু শানুন। সুবহানাল্লাহ। সায়াকুলু লাহু শানুন। হে আবু সালেহ মুসা জঙ্গি, তোমার সন্তানের অবস্থা কেমন হবে জানো? তোমার সন্তানের মর্যাদা কেমন হবে জানো? তোমার সন্তানের মহব্বতকারী কেমন হবে জানো? ফিল আউলিয়াই ওয়াল আকতাবি কামা শানুন ফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
2,34,000 পয়গম্বরের মধ্যে আমি রাসূলকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমি রাসূলকে যেভাবে নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমার সন্তানকে কিয়ামত পর্যন্ত গৌস, কুতুব, আবদাল, ওয়ালিদের উপর সম্মান দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেজন্যই তো আজকে 800 বছর পরে, 900 বছর পরে এসে বড় পীরের জন্য আরে টাকা পয়সা ধন সম্পদ নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে অনেক আশিক রাসূল গোলামানে মুস্তাফার। কথা বলুন ঠিক কিনা? আমরাও সেই তরিকার মানুষ হয়ে, সেই গৌসে পাকের অনুসারে হয়ে ভাগ্যবান। কথা বলুন ঠিক কিনা? কারণ কি, গৌসে পাক বলতেছে বাহজাতুল আসরার, এখন বাংলা হয়েছে, উর্দুটাও দেখবেন। বাহজাতুল আসরার মধ্যে নোট করেছেন যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যেই জবানকে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যায়িত করেছেন, হে আব্দুল কাদের, তোমার জবান দিয়ে জিন্দেগিতে কোনোদিন ভুল বের হবে না। মাওলা আলী শের খুদা সত্যায়িত করেছেন, হে গৌসে পাক, তোমার জবান দিয়ে কোনোদিন কি বের হবে না, ভুল বের হবে না। আর সেই গৌসে পাক বলতেছে, আমার কোনো মুরিদ, আমার কোনো মুহিত যদি ফাতিহায়ে ইয়াজদাহম পালন করে, গিয়ারবি শরীফ পালন করে, তাকে নিয়ে যাওয়া ছাড়া আমি গৌসে পাক জান্নাতে যাব না। পরে করে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলছেন, মুরিদি লা তাখাফ कहकर तसल्ली दी गुलामों को, दी गुलामों को, कयामत तक रहे बेखौफ बंदा गौसे পাক বলছে, হে আমার মুরিদরা, তোমরা যদি আমি গৌসে পাকের আদর্শে যদি নিজের জীবনকে সাজাও, তোমাদের কোনো ভয় নাই। আর দুনিয়াতে নয়, কবরে নয়, হাসরেও তোমাদের কোনো ভয় নাই। বড় করে সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা কি বলবো? আমাদেরকে যখন ফেরেশতারা বাঁধা দিবে, আমরা বলবো, ফেরেশতো রুকতে হো কিউ মুঝে জান্নাত মে জানে সে। আল্লাহু আকবার। ফেরেশতো রুকতে হো কিউ মুঝে जन्नत में जाने से, ये देखो हाथों में दामन है किसी का गौसे, हाय हाय, ये देखो हाथों में दामन है किसी का गौसे का। सला दुनिया বলতে চেয়েছিলাম, গৌসে পাক রসুল গৌসে পাককে মহাব্বত করে, এবং সেই জন্য গৌসে পাকের আসার পূর্বেই আমার রসুল বলছেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, তোমার এই সন্তান আমি বড় পছন্দ করি, তাকে আমি বড় ভালোবাসি। শুধু তা নয়, ওয়া মাহবুবি, তাকে আমি মহাব্বত করি। সায়াকুল লাহু শানুন ফিল আউলিয়াই, আউলিয়াদের মধ্যে, ওলিদের মধ্যে তোমার সন্তানের স্থান হবে যেমনি ভাবে আমি রসুলের স্থান অন্যান্য নবী রসুলদের মতো। বড় করে বলি সুবহানাল্লাহ। এক কথায় ওই যে গৌসে পাক বলেছেন, কদমি আলা রাব্বাতে কুল্লি ওয়ালিল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। গৌসে পাকের কদম ছাড়া কেউ ওলি হতে পারবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? যাক, অনেকক্ষণ হয়েছে, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরা আছেন। যাক, আলহামদুলিল্লাহ, সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গৌসে পাকের গৌসিয়তের সৈনিক হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। আমার গৌসে পাক যে বলেছেন যে আমার কোনো মুরিদ, আমার কোনো মুহিব, যারা আমাকে মহাব্বত করে, আমাকে ভালোবাসে, তাদেরকে ছাড়া আমি গৌসে পাক জান্নাতে যাব না। আল্লাহ যেন ওই গৌসে পাকের মুহিব্বানদের, গৌসে পাকের ভালোবাসাদের লিস্টের মধ্যে যেন আমাদের নামটুকু লিপিবদ্ধ করেন। সকলে বলে আমিন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব পড়তে 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 কুতুবুল আকতাব হয়ে গিয়েছেন। কি হয়ে গেলেন? কুতুবুল আকতাব। শুধু তা নয়, আমার রসুল, একটা হাদিস শরীফে আছে, এটা মেশকাত শরীফের মধ্যেও আছে, যে যারা এলম অর্জন করে, তালেব এলমদের ফজিলতের মধ্যে একটা হাদিস শরীফ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিকে তালেব এলমরা হেঁটে যায়, সেদিকে নূরানি ফেরেশতারা
ডানা বিছাই দেয়। বড় করে বলে সুবহানাল্লাহ। তো গৌসে পাক বলছেন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে যেদিকে তালেবে ইলমরা হেঁটে যায় সেদিকে নূরানি ফেরেশতারা ডানা বিছাই দেয়। আর আমি গৌসে পাক বলতেছি এই ফেরেশতারা ডানা বিছাতে আমি গৌসে পাক দেখেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন ফেরেশতারা তালেবে ইলমদের কদমের নিচে ডানা বিছাতে আমি গৌসে পাক সচক্ষে দেখেছি। আল্লাহ সেই ক্ষমতা আমাকে দান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। গৌসে পাক উনি এত ওলি হয়ে দুনিয়াতে আসার পরেও মাদ্রাসায় গিয়েছে কিনা? বড় করে গিয়েছেন কিনা? এলম অর্জন করেছেন কিনা? শুধু এলম অর্জন করেছেন নয়, এলম অর্জন করতে 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 কুতুবুল আকতাব হয়ে গিয়েছেন। তাহলে এখান থেকে গৌসে পাক আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি টাকাওয়ালা, আপনি পয়সাওয়ালা, আপনি সম্মানী, আপনি মর্যাদাবান, এরপরেও দ্বীনের শিক্ষা, ধর্মের শিক্ষা, এলম অর্জন করার জন্য কোথায় যেতে হবে? ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে যাইতে হবে, দ্বীনি আলম শিখতে হবে। আমার রাসূল বলছে উতলুমুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যদিও বা সিন শহর যেতে হয়। সিন শহর মুরাদ অনেক দূরে, অনেক দূরে যদি যেতে হয় তাহলে ধর্মের জ্ঞান অর্জন করার জন্য তোমরা সফর করো। বড় করে বলি সুবহানাল্লাহ। এক। দ্বিতীয়ত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোথায় গেলেন? মক্তবে গেলেন। ওনাকে ওনার উস্তাদ পড়াচ্ছেন যে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটুকু বলার পরে গৌসে পাক শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম। পড়তে পড়তে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আরাফ, সূরা আনআম, সূরা হুদ, এভাবে পড়তে পড়তে গৌসে পাক 18 পারা মুখস্থ শোনাই দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কিনা আব্দুল কাদের, তুমি তো অন্য কোনোদিন তুমি কোনো মাদ্রাসায় পড়ো নাই, তোমার মা আজকে প্রথম তোমাকে মাদ্রাসার মধ্যে নিয়ে আসলো, আমি শুধু তোমাকে শিক্ষা দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আর তুমি 18টা পারা কেমনে পড়ে নিলা? তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ও আমার উস্তাদ, ও আমার হুজুর, আমি যখন রেহেমের মধ্যে ছিলাম আমি ভিতরে থাকা অবস্থায় বাইরের খবর জানতাম। এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার উস্তাদ আমি যখন রেহেমের মধ্যে ছিলাম আমার মা সর্বসময় কোরআন তেলাওয়াতের মধ্যে নিমগ্ন থাকতো। আমি দুনিয়াতে আসা অবধি আমার মা 18 পারা মুখস্থ, আমার আম্মা 18 পারা তেলাওয়াত করেছেন, আমার মা পড়েছেন, আমি গর্ভের ভিতর থেকে শুনেছি। বিদায় আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি রেহেমের ভিতর থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এমন গৌসে পাকের আলোচনার মধ্যে আমরা আজকে ফাতিহার মধ্যে আমরা বসেছি। নির্দ্বিধায় আমরা বলতে পারবো, আমরা যদি সত্যিকারের কোনো সন্দেহ ছাড়া যদি মহাব্বত রাখতে পারে গৌসে পাকের এবং গৌসে পাকের আদর্শ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো যদি ঠিকভাবে যদি আদায় করতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের আর কোনো ভয় থাকবে না। কবরে গেলেও মুনকার নকিরের সওয়াল জবাবের জন্য কোনো ভয় থাকবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। গৌসে পাকের জবানকে বলেছিলাম সত্যায়িত করেছেন কে? মাওলা আলী শের খুদা। আমি এটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। বাহজাতুল আসরার বলেছে এটা গৌসে পাকের জীবনী কিতাব, এখন বাংলা হয়েছে, অনেকে বাংলাতেও পাবেন এই কিতাবটা। এই কিতাবের মধ্যে নোট করছেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলম অর্জন করতে করতে কুতুবুল আকতাব হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কুতুবুল আকতাব। এরপরেও উনি মানুষদেরকে নসিহত করতেন না। কি করতেন না? নসিহত করতেন না। কিন্তু নসিহত করা ছাড়া ওনার অসংখ্য মুরিদ হয়ে গেলেন। নসিহত করা ছাড়া ওনার অসংখ্য কি হয়ে গেলেন? মুরিদ হয়ে গেলেন। ওনাকে অসংখ্য মানুষ মহাব্বত করতেছে, ওনার দরবারে যাচ্ছে, কিন্তু উনি কি করতেন না? নসিহত করতেন না। তো একদিন এক মুরিদ জিজ্ঞেস করতেছে, হুজুর আপনাকে আল্লাহ এত মকাম দিয়েছেন, আপনি এলম অর্জন করতে করতে কুতুবুল আকতাব হয়ে গিয়েছেন, আল্লাহ আপনাকে গৌসিয়তের মকাম দিয়েছেন, ওগো হুজুর আপনি মানুষদেরকে নসিহত করেন না কেন? মানুষদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনান না কেন? আমার গৌসে পাক বলে, হে আমার মুরিদ শুনে রাখো, আমি এই ভয়ে নসিহত করি না। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আমি যখন রাসূলের হাদিস তেলাওয়াত করব, যদি আমার জবান দিয়ে যদি একটা ভুল বের হয়ে যায়, আমি আমার রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবো?
বড় করে বলি না সুবহানাল্লাহ। হায় কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়, কেমন রসুলের মোহাব্বত। ভয় করতেছে কুতুবুল আকতাব হওয়ার পরেও, গৌসিয়তের মকান পাওয়ার পরেও ভয় করতেছে, চিন্তা করতেছে আমার জবান দিয়ে যদি একটা ভুল বের হয়ে যায় আমি আল্লাহর সামনে কি জবাব দিব, আমি রসুলের সামনে কিভাবে মুখ দেখাবো। আজকের সমাজে আমরা কত বেফাস কথাবার্তা বলে ফেলি, কত ফাহেসে কথাবার্তা বলে ফেলি, এমন কথাবার্তা বলি আরেকজনের অন্তরে কষ্ট দিয়ে দিচ্ছি। আমার রসুল বলছে যদি কোনো মানুষ একজন অপরজনের অন্তরে কষ্ট দেয় সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। বড় করে বলি না নাউজুবিল্লাহ, একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। একটা হাদিস শরীফ মনে পড়েছে, আমার রসুল যখন মেরাজ থেকে আসলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রসুলের কাছে একটা বাইনা ধরলেন। বড় করে বলি সুবহানাল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এটা শিখাই দিলেন হযরত সিদ্দিক আকবর। বড় করে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতেছেন হে আমার বেটি মা আয়েশা, তুমি একটা কাজ করবা, তুমি রসুলের কাছ থেকে একটা জিনিস জানতে চাইবা। রসুল যখন মেরাজে গিয়েছেন তখন আল্লাহর সাথে রসুলের সাথে অনেক কথা হয়েছে, অনেক কি হয়েছে কথা হয়েছে, ওখান থেকে একটা কথা তোমাকে বলতে বলবা। ভালো করে বলি না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রসুলের কাছে একটা বাইনা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি না করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি না করতে পারবেন না। তখন আমার রসুল বলে হে আয়েশা বলো কি তুমি চাও। তখন আয়েশা সিদ্দিকা বলছে ও নবী আমি আপনার কাছে জানতে চাই, আপনি যখন মেরাজে গেলেন দুলহা বানিয়ে আরশ কুরসি লৌহ কলম সাজিয়ে সিদরাতুল মুনতাহা ছেড়ে আপনাকে যখন লামকানে নিয়ে গেলেন, যখন আল্লাহর সাথে আপনার সাথে যখন দিদার হলো, ওখানে আপনার সাথে আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, ওখান থেকে একটা কথা আমাকে জানান। বড় করে বলি সুবহানাল্লাহ। আর হযরত বলছেন ওয়াহিলা মক্কা কি মক্কি হুয়ে সৈর আরশ তখত নশি হুয়ে। আল্লাহু আকবার। ওয়াহিলা মক্কা কি মক্কি হুয়ে সৈর আরশ তখত নশি হুয়ে। वो नबी है जिसी के ये मौका, वो खुदा है जिसी का मकान नहीं, वो कमाल हुस्न हुजूर है के गुमान नक से जहां नहीं, यही फूलो खार सिंदूर है, यही शम्मा है के धुआं नहीं, সে যে সুন্দর তার শেষ কোথায় আসেনি কবু তো কল্পনা, সে যে এমন গোলাপ যাতে কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যাতে ধোঁয়া নাই, সে যে সুন্দর তার শেষ কোথায়। সুবহানাল্লাহ। সালাতুনিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই জিনিস জানতে চাইলেন, আমার রসুল বলছে হে আয়েশা তুমি বলো এটা তোমাকে কে শিখাই দিল। সুবহানাল্লাহ। আয়েশা আমার রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আর কে শিখাই দিবে, আপনার হিজরতের সাথী, আপনার কলিজার টুকরা, আপনার প্রিয় ভাজন আমার বাবা সিদ্দিক আকবর শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আমার নবী বলে হে আয়েশা আল্লাহর সাথে আমার সাথে অনেক কথা হয়েছে, তন্মধ্য থেকে একটা কথা হচ্ছে যদি দুনিয়াতে কেউ কারো উপকার করে, ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে এক মুসলমান যদি অপর মুসলমানকে উপকার করে, এই উপকার করার কারণে ওই মানুষটা যদি খুশি হয়, কি হয়? খুশি হয়। এক কথায় একজন যদি অপরজনকে কোনো কারণে উপকারের মাধ্যমে যদি খুশি করতে পারে, আমার আল্লাহ ওই খুশিকারী ব্যক্তিকে বেহিসাব জান্নাত দিবে। বড়
বড় করে বলি না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মা আয়েশা সিদ্দিকা দৌড় দিলেন সিদ্দিক আকবরের কাছে। আব্বাজান, আল্লাহ রসুলের কাছে আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে জিজ্ঞেস করেছি। আল্লাহ রসুল আমাকে বলেছেন যদি দুনিয়াতে কেউ কারো মন অন্তরকে খুশি করতে পারে, যদি কেউ কাউকে কি করতে পারে, খুশি করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে তার আর কোনো হিসাব নিকাশ করা হবে না, তাকে ডাইরেক্ট কোথায় দেওয়া হবে? জান্নাতে দেওয়া হবে। এই কথা শোনার পরে সিদ্দিক আকবর দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। মা আয়েশা অবাক হয়ে গেলেন, আব্বারে আপনি কেন কান্না করতেছেন? এটা তো খুশির খবর, এটা তো একটা ভালো খবর। যদি দুনিয়াতে কেউ কাউকে খুশি করতে পারে তাহলে বেহিসাব জান্নাত পাবে, এটা একটা ভালো খবর। সিদ্দিক আকবর বলে, মারে এটা ভালো খবর, কিন্তু প্রত্যেকটা খবরের একটা বিপরীত খবর থাকে। সুবহানাল্লাহ। একটা বিপরীত অর্থ থাকে। এটা হবে যদি দুনিয়াতে কেউ যদি কারো খুশি করতে পারে, কাউকে যদি খুশি করতে পারে, খুশি করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। এর বিপরীত হচ্ছে যদি কেউ কারো অন্তরে কষ্ট দেয়, কষ্ট দেওয়ার কারণে কোনো হিসাব নিকাশ ছাড়া তার স্থান হবে জাহান্নামে। হায় হায়, কোথায় হবে? জাহান্নামে। সেজন্য আমরা এমন কথা বলবো না যেই কথার মাধ্যমে কেউ কি পায়? কষ্ট পায়। এটা রসুলের শিক্ষা, আর সেই শিক্ষা দিচ্ছেন আমার গৌসে পাক। আমার গৌসে পাক কিভাবে ভয় করতেছেন? উনি বলতেছেন, এই আমার মুরিদ, আমার ভয় হয় আমার জবান দিয়ে যদি ভুল বের হয়ে যায়, সেজন্য আমি কি করি না? নসিহত করি না। কিন্তু গৌসে পাককে তো পাঠিয়েছেন দিনকে কি করার জন্য? জিন্দা করার জন্য। যে গৌসে পাক গরু চড়াইতে গেলে গরুর জবান খুলে যায়, গরু বলে গৌসে পাক তো আপনাকে গরু চড়ানোর জন্য বানাই নাই, আপনাকে দিন ধর্ম ইসলামকে পুনর্জীবন দান করানোর জন্য আল্লাহ পছন্দ করে অলি বানিয়ে গোস বানিয়ে পাঠিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নসিহত করতেন না। এভাবে যখন নসিহত করতেছেন না, একদিন আমার রাসূল গৌসে পাকের হুজরা মুবারকে তশরিফ আনলেন। তশরিফ এনে বলছে, ও আমার আওলাদ, ও আমার সন্তান, ও আব্দুল কাদের, তুমি ওয়াজ করো না কেন? তখন তুমি নসিহত করো না কেন? তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জবান দিয়ে যদি কোরআনের আয়াত যদি ভুল বের হয়ে যায়, আপনি রাসূলের হাদিস শরীফ যদি ভুল বের হয়ে যায়, তখন আমি কি করব? এই ভয়ে আমি গৌসে পাক নসিহত করি না। তখন আমার রাসূল বলে, এই গৌসে পাক তোমার মুখখানা খুলো। আমার আব্দুল কাদের জিলানী যখন মুখখানা খুললেন, আমার রাসূল গৌসে পাকের মুখের মধ্যে 7 বার থুতু নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। কার মুখে? গৌসে পাকের মুখে রাসূল 7 বার থুতু নিক্ষেপ করেছেন। এবার বলে, হে গৌসে পাক, যাও যাও, আমি রাসূল তোমাকে এখতিয়ার দিয়ে দিলাম, আমি রাসূল তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার পথহারা মানুষদেরকে নসিহত করে করে জান্নাতি বানাইবা। বড় করে বলি না সুবহানাল্লাহ। এরপরেও গৌসে পাক ওয়াজ করতেছেন না। আরেকদিন মাওলা আলী শের খুদা হায়দার কাররার মুশকিল কুশা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, এই গৌসে পাক তুমি কেন নসিহত করো না? তুমি কেন ওয়াজ করো না? তোমাকে তো আমার রাসূল ওয়াজ করার জন্য বলেছেন। তখন গৌসে পাক বলতেছে, মাওলা আলী, আমি হাদিস শরীফের মধ্যে বলেছি, আমার রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুম বাবুহা, আনা মদিনাতুল হিকমতে ওয়া আলিয়্যুম বাবুহা। মাওলা আলী, আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হচ্ছে তুমি আলী। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল তো ইলম বন্টন করার জন্য আমাকে বলেছেন, কিন্তু ইলমের মধ্যে ঢোকার দরওয়াজার চাবি তো পাই নাই, অনুমতি তো পাই নাই। সুবহানাল্লাহ। আমার মাওলা আলী বলে, এ গৌসে পাক আর টেনশন করতে হবে না, আর চিন্তা করতে হবে না, আমি মাওলা আলীও চলে আসলাম, তোমার মুখখানা খুলো। গৌসে পাক যখন মুখ খুললেন, মাওলা আলী 6 বার থুতু নিক্ষেপ করলেন গৌসে পাকের মুখের মধ্যে। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলে, মাওলা আলী আরেকবার দেন না। সুবহানাল্লাহ। গৌসে পাক বলছে, আরেকবার দেন না। আমার মাওলা আলী হায়দার কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই গৌসে পাক আমি কেমন
কেমন করে আরেকবার দিব বলো? তোমার মুখে আমার রসুল 7 বার দুধ নিক্ষেপ করেছে, আমি মাওলা আলী 6 বার নিক্ষেপ করেছি। আমিও যদি আরেকবার নিক্ষেপ করি তাহলে আমার রসুলের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। আল্লাহু আকবার। এই গৌসে পাক, আমি মাওলা আলীর এমন ক্ষমতা নাই, আমার মাওলা আলীর এমন সাহস নাই যে কোনো কাজের মধ্যে, কোনো কর্মের মধ্যে আমার রসুলের সাথে সামঞ্জস্য করব। আল্লাহু আকবার। সেজন্যই তো আশিক রসুল্লাহ বলে, আরে জিসকা কোই সানি নেহি ও নবী হামারা, মুস্তফা की अजीमत का हद है ना। अरे तूर पे कहा रब ने लन तरानी मूसा, अरे तूर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। सुभान अल्लाह। लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। सला दुनिया আমার রসুলের মতো কে হতে পারবে? বরকলে মারহাবা। আমার রসুলের মতো কে হতে পারবে? মাওলা আলী শের খুদা বলছে, হে আব্দুল কাদের জিলানী, হে গৌসে পাক, আমার রসুল 7 বার থুতু নিক্ষেপ করেছে, আমি 6 বার নিক্ষেপ করলাম। যাও যাও, আমি তোমাকে আজকে অভয় দিয়ে দিলাম, আমি তোমাকে সত্যায়িত করলাম। হে গৌসে পাক, তোমার জবান দিয়ে তুমি যতদিন জীবিত থাকবে কোনোদিন আর ভুল বের হবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আওয়াজ দেব আল্লাহু আকবার। जिंदाबाद। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की दकीनी है, हश्र में इज्जत रसूल सलातुनिया। মাশাআল্লাহ, আপনাদের ভিতরে আমার রসুলের ইশকে রসুল দেখা যাচ্ছে। এবারে বলুন আলহামদুলিল্লাহ। হুব্বে মুস্তাফা দেখা যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? ইশকে রসুল দেখা যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? হুব্বে মুস্তাফা দেখা যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আমরা সেজন্য গোলামানে মুস্তাফা, আমরা আশিক রসুল, গোলামানে মুস্তাফারা নবীর জন্য জীবন, শুধু টাকা নয়, ধন নয়, সম্পদ নয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা? যখন যখন রসুলের বিরুদ্ধে কথা আসবে, আপদ আসবে, আমরা আশিক রসুল্লাহ দাঁড়িয়ে যাওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা? বড় আওয়াজে বলুন না ঠিক কিনা? সেজন্য আমার আলা হযরত বলছেন, তুঝে সে और जन्नत से क्या मतलब बातिल दूर हो, हमें रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हमें रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातुनिया। মওলা আলী শের খুদা বলছেন, হে গৌসে পাক, আজকে আপনার জবানকে আমি সত্যায়িত করলাম, আমি সার্টিফাইড করলাম, আপনার জবান দিয়ে আর কোনো ভুল বের হবে না। আর সেই জবানে গৌসে পাক বলতেছেন, উনি বলতেছেন, হে আমার মুরিদরা, হে আমার বহিবরা, শুনে রাখো, লাসা তারতুহা, আমি গৌসে পাক অভয় দিচ্ছি, আমি গৌসে পাক শুভ সংবাদ দিচ্ছি, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেই প্রান্তেই আমি গৌসে পাকের মুরিদ বা মুহিব থাকুক না কেন, আমি গৌসে পাকের যদি স্মরণ করে, মহাব্বত করে, ভালোবাসে, ফাতিহা ইয়াজদাহম যদি পালন করে, গিয়ার বিশেষ করে গিয়ার শরীফ যদি পালন করে, তাদেরকে নিয়ে যাওয়া ছাড়া আমি গৌসে পাক জান্নাতে যাব না। বড় করে বলি না সুবহানাল্লাহ।
তাহলে আজকে যে এতক্ষণ পর্যন্ত আপনারা এসেছেন, বসেছেন, টাকা পয়সা খরচ করেছেন, গৌসে পাকের মহাব্বতে আমরা যে বসেছি, আল্লাহ রসুল বলছেন হাদিসে পাকের মধ্যে, তানাজ্জালুর রহমাতু ইনদা যিকরুস সালিহিন, যেখানে আমার মেহবুব উম্মত, আল্লাহর মেহবুব বান্দাগণের তাজকিরা করা হয়, ওখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আর ওখানে কারা আসে? মেহবুব কি মেহফিল কো महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। अल्लाह अकबर, একটা আওয়াজ দেন আল্লাহ আকবার। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে সরকারে মদিনা, সেই মদিনায়ে মুনাওয়ারা থেকে সবজি গুম্বদ থেকে আমাদেরকে দেখছেন। কথা বলুন ঠিক কি না? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফ থেকে আমাদেরকে দেখছেন। কথা বলুন ঠিক কি না? সেজন্য আমরা বলি গৌসে জিসকো মিলে তো মুহাম্মদ মিলে, জব মুহাম্মদ মিলে তো খুদা মিল গয়া। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা যারা শুনেছেন, গৌসে পাকের মহাব্বতে আমরা এসেছি, রসুলের মহাব্বতে আমরা যারা উপস্থিত হয়েছি, কাল কিয়ামতের ময়দানে গৌসে পাকের দামান নিয়ে যেন আমরা উঠতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রসুল বলেছেন যে আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি রসুলকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আমি রসুলকে আল্লাহ এমন শান দিয়েছেন, আমি রসুলকে আল্লাহ এমন মাহাত্ম্য দান করেছেন, যেটা অন্যান্য কোনো নবী রসুল, কোনো আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 36,000 নবী রসুল এসেছেন, কোনো নবী রসুলকে দান করে নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে যেই লিওয়াইল হামদের পতাকা আল্লাহ রেখেছেন, সেই লিওয়াইল হামদের পতাকা আমি রসুলের হাতে দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ যে 8খানা জান্নাত বানাইলেন, এই 8খানা জান্নাতের দরওয়াজার গেট সর্বপ্রথম আমি রসুল ওপেন করব। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যখন আমি জান্নাতের গেট খুলবো, যখন আমি জান্নাতের দরওয়াজা খুলবো, তখন আমার সাথে কারা থাকবে জানো? গরিব গরিব, ফকির, এতিম, যাদের অন্তরে আমি রসুলের মহাব্বত ছিল। বড় করে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের অন্তরে ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা রাখার পাশাপাশি আল্লাহর দেওয়া ফরজ ইবাদতগুলা করব এবং রসুলকে সব চাইতে ঊর্ধ্বে মর্যাদায় রাখবো, ভালোবাসায় রাখবো। কেন? আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন। একটু চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি বলুন, আপনার উম্মতদেরকে বলুন, তারা যেন তাদের মা, তাদের বাবা, তাদের সন্তান, তাদের সন্ততি, তাদের স্ত্রী, তাদের পুত্র, তাদের ধন, তাদের সম্পদ নয়, তাদের জীবনের চাইতে যেন আপনি রসুলকে বেশি মহাব্বত করে, আপনি রসুলের ভালোবাসা যেন সর্ব ঊর্ধ্বে রাখে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি আমল এবং আদব। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা শুধু আমলওয়ালা নই, আমরা আমলওয়ালার আগে আমরা আদবওয়ালা, আমরা মোহাব্বতওয়ালা, আমরা হুব্বওয়ালা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।